বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনদের যাদের জন্য অনুষ্ঠান, তাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সাধারণত এই ধরনের অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করি, প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে তবেই অনুষ্ঠান শুরু করি। আমার মনে হয় এই প্রার্থনাটা আমি আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে একযোগে করব। আমরা এখানে লক্ষ্য করছিলাম, এখান থেকে পাতু কথা বলছেন, সঞ্চালক এখানে তাপস কুমার যে তিনি একজন প্রধান শিক্ষক মহাশয়, এত সুন্দর কথা বলছেন। কিন্তু ছোটরা যেটা ভালোবাসে, কথা শুনতে ভালোবাসে, তাই না? কথা বলতে বেশি ভালোবাসে ছোটরা, তাই না? এখান থেকে যেমন কথা হচ্ছে, ছোটরা নিজেদের মধ্যে খুব আস্তে আস্তে হলেও কিছু কথা বলে চলেছে, তাই না? কথা না বলে পেটটা যেন ফুলে ওঠে আর কি, মনটা ঠিক খোলামেলা হতে পারে না। তা সেই জন্য তোমাদের এই কথা মনে সেটা দূর করার জন্য যাতে তোমরা একটু কথা বলতে পারো এবং সেই কথা ফিস ফিস করে না, একটু প্রাণ খুলে বলতে পারো, এবং সেই কথাগুলো অবশ্যই শিক্ষা সম্বন্ধী হবে, জীবন দর্শন সম্বন্ধী হবে, সেরকম কিছু কথা বলবো। তোমরা সেটা শুনতে এবং আমার সঙ্গে পার্টিসিপেট করতে রাজি আছো কিনা আগে বলো। না না হ্যাঁ ভালো করে বলো। আচ্ছা, তোমরা একটু আসতে বলছো, আমি যে কত জোরে কথা বলতে পারো, তাই না? তাহলে ভেতরের যে গ্যাস গুলো বেরিয়ে যাবে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলো না, এমন শব্দ হবে একেবারে এই ছাদ ভেদ করে তোমাদের কথা স্বর্গে পৌঁছে যাবে। জয় শ্রীমা সারদা দেবী কি, स्वामी जी की, भारत माता की। এবারে আমরা একটা কথা বলবে, কথা নিয়ে কথা বলবো। বলো, peach is silver but silence is gold। হিংসা বুঝতে পারছো, ইঙ্গিতটা বুঝতে পারছো, স্পিচ ইজ সিলভার। তুমি ভালো কথা বলতে পারো, যেমন পার্থবাবু বলেছেন, এখানে কণ্ঠের ব্যবহার করে গেছেন ইতিপূর্বেই। আমরা শ্রীপর্ণা গুপ্ত, সুতপা সামন্ত তাদের কাছ থেকে শুনেছি, সমরেন্দ্র বাবু কি সুন্দর কণ্ঠের ব্যবহার করে গেলেন, স্বরচিত কবিতা পাঠ করলেন, জীবনবাদী কবিতা, জীবনবাদী সঙ্গীত। এরকম যদি কণ্ঠের ব্যবহার করতে পারি, ভালো কথা বলতে পারি, মূল্যবান। কিন্তু যত মূল্যবানই হোক, বলা হচ্ছে স্পিচ ইজ সিলভার, সেটা হচ্ছে রূপোর মতন মূল্যবান। কিন্তু আমরা সবাই জানি রূপ জগতের সবচেয়ে মূল্যবান, রূপুর চাইতে মূল্যবান অনেক কিছু আছে, তার মধ্যে বেশি প্রচলিত, বেশি জানা, তাই না? সেটা কি সবাই জানে? মেয়েরা বলে একটু বেশি জানে, তাই না? কি সেটা রূপুর চাইতে বেশি মূল্যবান? খুব প্রিয় জিনিস, সোনার অলঙ্কার আমরা চাই, সবাই ভালোবাসে। তারা মেয়েরা সেগুলো তারা অঙ্গে ধারণ করেন অলঙ্কার হিসেবে, সেই জন্য হয়তো তারা বেশি ভালোবাসে। যাই হোক, বলা হচ্ছে এই কথা বলা না কথা বলার এই যে বিষয়টা, যদি ভালো কথা বলতে পারি, বলতে পারো, তাহলে সেটা রূপের মতন মূল্যবান। কিন্তু যদি তুমি আমি নীরব থাকতে পারি, সাইলেন্স অবজার্ভ করতে পারি, তাহলে সেটা আরো বেশি মূল্যবান, সেটা হচ্ছে সোনার মতন মূল্যবান। ইংরেজিতে কি বললাম কেউ একজন বলবে তাড়াতাড়ি? এখন যদি বলতে পারো, দেখো এটা তোমার শক্তি। আর তা না হলে কানে কানে যদি কথা বলে নিজেদের মধ্যে গুঞ্জন করো, সেটা কিন্তু শক্তি নয়। দেখো সেক্ষেত্রে তোমাকে মাথা নিচু করে কথা বলতে হবে, তাই না? কিন্তু এখন যদি তুমি কথা বলো, দেখো মাথা উঁচু করে বলতে পারে। কি বললাম ইংরেজিটা? সবাই বলতে পারছে, আমি ভাবলে এক দুজন বলবে, তা সবার জন্য একটা হাততালি তাহলে হয়ে গেল। এটা শিখতে কতক্ষণ লেগেছে? এটা কি 1 মিনিট সময় লেগেছে এটা শিখতে? দেখো প্রতি 1 মিনিটে তাহলে আমরা একটা ভালো কথা শিখতে পারি এবং বলতেও পারি। তোমরাই বলো আমার পড়া তৈরি হয় না, আমি মনে রাখতে পারি না, আজকে কি তাই হচ্ছে? কিন্তু আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো,
যে আজকে এইতে দাঁড়িয়ে ট্রেনে করছো তাকে যদি বলি বছরে একটা ভালো কথা শিখেছ, মঞ্চে এসে বলো এইতে বুঝেছো মানে 6 বছর 7 বছর পড়াশোনা করেছো, তারপরে এইতে উঠেছো, 7টা পরীক্ষা দিয়েছো, 7টা ভালো কথা এসে এইতে ছাত্র বা ছাত্রী পরপর বলে যাও। শুধু ছাত্র ছাত্রীকে না, দেখবে বড়দেরও বুক করে দূরে দূরে, ঠিক কিনা? কি বলবো কি বলবো, তাহলে কত সময় অপচয় হচ্ছে। আমরা প্রতি 1 মিনিটে একটা ভালো কথা শিখতে পারি, বলতে পারি, তোমরাই প্রমাণ করেছো, অথচ বছরেও একটি ভালো কথা আমরা শিখিনি বলে, মানে শিখেছি যদিও সেটা ভালোভাবে সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, সুস্পষ্ট ভাবে, নির্ভুল ভাবে সেটা কিন্তু বলতে পারছি না। কিভাবে? সময়ের অপচয় হচ্ছে। দিন যায়, ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রাহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের। আজকে কেন তোমরা বলতে পারছো? আবার একটা কথা বলো, কনসেন্ট্রেশন ইজ দ্য essence of education. শিক্ষা সার একাগ্রতা। অন্যদিন স্কুলে যখন তোমাদের ক্লাস হয় সেই সময় যতটা তোমরা মনোযোগ দাও, একাগ্র থাকো, আজকে তার চেয়ে অনেক গুণ বেশি তোমরা মনোযোগী হয়েছো, একাগ্র আছে। শিক্ষা সার একাগ্রতা। আজকে যে বলার সঙ্গে সঙ্গে তোমরা কথাটি ধরে নিয়েছো, উত্তর দিতে পারছো, বলেই বেরিয়েছে, তোমরাই বুঝতে পারছো পার্থক্যটা। অন্যদিন মনটা অতটা ফোকাস নয়, একাগ্র নয়। আজকে মনটা অনেক তোমরা গুটিয়ে এনেছো, সেজন্য তোমরা বলতে পারছো, ঠিক কিনা বলো? তাহলে এটাও মনে রাখবে, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষা সার একাগ্রতা। আর এই যে আমরা কথা বলতে থাকি, আমরা কখন শিখি কখন শিখি না, তাই না? আজকে আমরা এখানে এসেছি কিছু শিখবো, জানবো, বুঝবো বলে তো পার্থবাবু এত কষ্ট করে তিনি এই বয়সে এত উৎসাহ নিয়ে, আমিও তাকে দেখে তার লেখা পাঠ করে কথা শুনে অনুপ্রেরণা পেয়ে থাকি। আমার এতটা বয়সে তিনিও আমার অনুপ্রেরণা স্থল, সেই জন্য তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, তার দীর্ঘ জীবন, সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, তার পরিবার পরিজনের সকলের শান্তি, আনন্দ, সুস্থ দেহ প্রার্থনা করি, তাহলে তিনি আরো বেশি সমাজকে দিয়ে যেতে পারবেন। কোন জীবনটা সফল হয়, সার্থক হয়, জীবন সফল করতে চাও, সার্থক করতে চাও হবে, তাহলে একটা প্রার্থনা করবো। একজন বলো, জীবনে যাবৎ আদানম প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं भगवान পরিপূর্যতাম। কি প্রার্থনা করলে এবার বোঝার চেষ্টা করো। তাহলে হচ্ছে জীবনে যাবৎ আদানম, জীবনে যা আদান করি মানে গ্রহণ করি, ইয়া প্রদানম ততোধিকম। প্রদান মানে ফিরিয়ে দেয়া, তাই তো? আদান মানে গ্রহণ, আর প্রদান মানে ফিরিয়ে দেওয়া। যা গ্রহণ করছি তার চাইতে বেশি যদি প্রদান করতে পারি, মানে ফিরিয়ে দিতে পারি, তাহলে সেই জীবনটা সফল হওয়ার সাথে একটা শর্ত পূরণ করি, মনে রাখবে, তাই না? আমরা বাঁচার প্রয়োজনে মা বাবার কাছ থেকে গ্রহণ করছি, করছি কিনা বলো? প্রকৃতির কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, জগতের কাছ থেকে প্রতি মুহূর্তে কত কি গ্রহণ করছি। এই যে অক্সিজেন গ্রহণ করছি, তাই না? বেঁচে আছি, অক্সিজেন ছাড়া বাঁচতেই পারবো না। ধরে দেখো যে আসনে বসে আছো, তুমি আমি তৈরি করেছি, যে যার আসনে তৈরি করে, যে পোশাক পরে আছি আমি তুমি তৈরি করি, যে খাবার খেয়ে ভালো হচ্ছি বা বেঁচে আছি আমি তুমি তৈরি করি, যে ঘরে বসে আছি, যে যানবাহন ব্যবহার করছি, যেগুলো না হলে তোমার আমার এক মুহূর্ত ভালো থাকা হচ্ছে না, কোনটাতে আমার তোমার অবদান আছে, সব অন্যরা করেছে, এগুলো গ্রহণ করতে হবে, না গ্রহণ করলে বাঁচতেই পারবে।
কিন্তু শুধুই গ্রহণ করবো, হাত পাতবো ভিক্ষুকের মতন, ভিক্ষুকের জীবন সফল হয়? যে হাত পাতে ভিক্ষা গ্রহণ করে তার জীবন সফল হয়? যিনি দিতে পারে তার জীবন সফল। ঠিক আছে, তাহলে এই ভাবনাটা নিয়ে যাবো আমরা, এমন ভাবে জীবন গঠন করবো, মা বাবার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করছি বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাৎ ভগবান পরিপূর্ণতা। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো, জীবনে বাঁচা থাকো। তাই জন্য আমরা যা কিছু গ্রহণ করছি তার চেয়ে বেশি যেন ফেরত দিতে পারি। এই যে মহাজ্ঞানী মহাজনদেরকে আমরা স্মরণ করি, তারা কত খেয়েছেন, করেছেন, নিয়েছেন সেজন্য স্মরণ করছি, না তারা কত বেশি ফেরত দিয়েছেন। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, বিশ্বের সম্পদ, আমাদের যারা পিতা পিতামহ এই আমাদের মাঝে, তাদের রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরা অগ্নি হয়ে যেতে পারি কেহ। এই যে সব দেশে সব ধর্মে এরকম মহাজ্ঞানী মহাজনেরা এসেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাদের পদাঙ্ক কেমন অনুসরণ করবো? তারা যা সমাজ থেকে নিয়েছেন তার চেয়ে বেশি সমাজকে দিয়েছেন বলে তারা প্রাতঃস্মরণীয় হয়েছেন। আমরা কয়েকজন পুরুষ মহামানবের নাম করেছি। এই পুরুষরাই কি শুধু মহামানব? মানবী নেই? বিদুষী, মৈত্রী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীর মারা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, প্রতি পুত্র তরে সুখে কাজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি। এমন মায়ের ছেলে মারা বা এমন মায়ের সন্তান মারা দুর্বলকে বলে। তাকে কিন্তু তোমাদের এই ভাবনাগুলো নিয়ে, এই যে এভরিথিং ইজ পজিটিভ কথা বললেন স্বামীজি সম্বন্ধে বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, in him everything is positive, nothing negative. স্বামী বিবেকানন্দের ইতিবাচক নেতিবাচক কিছু নেই, প্রত্যেকের মধ্যে আমাদের অনন্ত শক্তি আছে। স্বামী বলেছেন, each soul is potentially divine, the goal is to manifest this divinity within by controlling nature external and internal. Be it either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি আছে, সেটাকে জাগাতে হবে। কিভাবে জাগাবে? সংযত জীবনের মধ্য দিয়ে তোমাকে জাগাতে হবে। এই যত সংযম অভ্যাস করবে তার তো প্রচন্ড শক্তি আসবে। দেখো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে সপ্ত স্পর্শ, রূপ, রস, গন্ধ এদিকে সব আমাদের শক্তিগুলো বেরিয়ে যাচ্ছে। একটা ড্যামের উদাহরণ দিলে বুঝতে পারবে। হিমালয় পর্বত থেকে মনে করো জলরাশি নেমে এসে নদীর আকারে সাগরে গিয়ে পৌঁছচ্ছে। সব জলটা কাজে লাগে না, নদীর দুদিকে সূর্যরাশি খোলা ঘুরি হচ্ছে ঠিকই, জল পুঞ্জীভূত জল বেরোবে, তখন ওই টারবাইন প্রচন্ড গতিতে যখন ঘুরবে তখন সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। হাইড্রাল প্রজেক্ট বা জল বিদ্যুৎ উৎপন্ন হয়, তোমরা জানো তো কিভাবে হয়? তাহলে জলকে পুঞ্জীভূত করার পরে তাকে চ্যানেলাইজ করা হচ্ছে, তাই না? তেমনি আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলোকে আমরা বাইরে ভেতরে যদি আমরা সংহত করি, সুসংহত করি, সংযম অভ্যাস করি, সততা, পবিত্রতা এগুলো বজায় রাখি, প্রচন্ড শক্তি আসবে। তুমি যেখানে মন দেবে সেখানেই সেখান থেকে রহস্য উদ্ঘাটন করতে পারবে জীবন সম্বন্ধে, এই প্রকৃতি সম্বন্ধে প্রচন্ড শক্তি আসবে। এমন কেউ আছে শান্তি চাও না, এমন কেউ আছে কান্তি চাও না, এগুলো আমরা সব চাই। কি করে আসবে? বলো, শান্তি, কান্তি, স্মৃতি, জ্ঞানম, আরোগ্যম চাপি সন্ততিম, ইচ্ছতি মহৎ ধর্মম ব্রহ্মচর্যম সমাচর। সংসার জীবনে প্রবেশ করার আগে প্রতিটি ছেলে, প্রতিটি মেয়ে আদর্শ ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানেই হচ্ছে
পবিত্র চিন্তা নিয়ে থাকা, শুদ্ধ পবিত্র চিন্তা নিয়ে। একটা সময় আসবে গোটা সমাজ বলবে বাবা তোর বয়স হয়েছে, এবার তোকে বিয়ে থা করতে হবে, সংসার করতে হবে। কিন্তু অপ্রাপ্ত বয়সে যদি প্রাপ্তবয়স্কদের চিন্তা নিয়ে তারা সময় কাটাতে শুরু করে, তাহলে কাঁচের বোতল ভেঙে ফেললে জোড়া লাগাতে পারবে? একবার চরিত্রটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর তুমি কোনোদিন মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে, ঠিক কিনা বলো? এই আগুন নিয়ে খেলা, সেজন্য যে আমাদের চতুরাশ্রমের ব্যবস্থা, যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, একটা সময় আসবে তোমার জীবনেও সংসার করার, বিবাহ করার জন্য সবাই বলবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্যার বন্ধু বান্ধব তোর এখন বয়স হয়েছে বা সংসার সংসার কর। কিন্তু তার আগেই ব্রহ্মচর্য যে সময় পালন করার কথা, ব্রহ্মচারী ব্রহ্মচারী জীবন, বিদ্যা শিক্ষা, পবিত্র চিন্তা নিয়ে থাকা, সেই সময় যদি প্রাপ্তবয়স্কদের ইন্দ্রিয় পরায়ণতা নিয়ে যদি কেউ সময় কাটাতে শুরু করে দেয় তার জীবন ধ্বংস হয়ে যাবে। কাঁচের বোতল ভেঙে গেলে যেমন নাকি আর জড়া যায় না, হ্যাঁ আগুন নিয়ে খেললে আগুনে বশীভূত হয়ে গেল, তখন আর ফিরে জীবন পাবে না। এটা নিয়ে তোমাকে সাবধান হতে হবে। এটা হলো রাই গয়া, তুমি জানো না বললে কিন্তু তোমাকে ক্ষমা করবে না। এখানে একটা তারপরে আছে, তুমি জানো না এটার মধ্যে কারেন্ট আছে, তুমি পা দিলে ছেড়ে দেবে, তুমি জানো না বলে ছেড়ে দেবে কি? তোমাকে আঘাত করবে কিনা? তোমাকে সব খেতে হবে। কদিন আগে আমাদের একটি ভাই এখানেই বাড়িতে গেছে কাজ করতে গিয়ে একটু হয়তো অসাবধান হয়েছে, সে 3টে আঙুল তার একেবারে নষ্ট হয়ে যাওয়ার দোকান। কোন রকম 1 ঘন্টা চিকিৎসা করে এখনো সে বাড়িতে আছে। সে কেন? একটু হয়তো অসাবধান হচ্ছে। জন্য একটা এবিসি ফর্মুলা তোমাদের বলি। এবিসি সবচেয়ে তো সোজা না কি? এটা তো কেউ ভুলবে না তো। एबीसी की शिखाते बलो, ए फॉर ऑलवेज, बी फॉर बी, सी फॉर ख्याल। खूब कठिन है तो ए बी सी, ऑलवेज बी केयरफुल, बोलो अलर्ट टुडे एंड अलर्ट टुमारो। अलर्ट टुडे মানে আজকে যদি তুমি সাবধানে থাকো, অ্যালার্ট হও, কালকে পর্যন্ত বাঁচতে পারবে। তা না হলে মোবাইল কানে নিয়ে যদি রাস্তা পার হতে যাও বাঁচতে পারবে? গাড়ি চাপা পড়ে যাবে না। সেখানে কি বললাম? অ্যালার্ট টুডে এন্ড অ্যালার্ট টুমরো। এই ছোট ছোট কথা। তাহলে এবিসি কি বললাম? অলওয়েজ বি কেয়ারফুল। আর এক দুটি এবিসি বলবো, মনে রাখবে? বলে এ ফর অ্যাভয়েড, বি ফর ব্যাড, সি ফর কোম্পানি। অ্যাভয়েড ব্যাড কোম্পানি, ঠিক আছে? এবিসি। কারণ তুমি যদি কুসঙ্গ করো কি হবে? চিন্তাটা কেমন হবে? কুসঙ্গ করলে কুচিন্তা, কুচিন্তা করলে কি করবে? মুখ দিয়ে কুকথা, কুকথা বলতে বলতে হাত দিয়ে কুকাজ, কুকাজ করতে করতে কু অভ্যাস, কু অভ্যাস করতে করতে কুচরিত্র মানে দুশ্চরিত্র, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য, ঠিক কিনা বলো? দুর্ভাগ্য চাও? নরক ভোগ করতে চাও কেউ? কেউ দুর্ভাগ্য চাও না, নরক ভোগ করতে চাও না, তাই না? জানামি ধর্মম নাচ মে প্রবৃত্তি, জানামি অধর্মম নাচ মে নিবৃত্তি। কোনটা ধর্ম জানি কিন্তু ধর্ম দিকে মন যায় না, কোনটা হ্যাঁ অধর্ম অন্যায় সেটাও জানি কিন্তু অধর্ম থেকে ফিরে আসতে ইচ্ছে করে না, তাই না? এই হাত থেকে রক্ষা হবে কি করে? তাহলে তোমাকে কুসঙ্গ বর্জন করতে হবে। তুমি নরক ভোগ চাও না, তুমি নিশ্চয়ই হ্যাঁ তোমার জীবন ব্যর্থ হবে চাও না, তাহলে কি করতে হবে? আদর্শ জীবন যাপন করতে হলে, আদর্শ জীবন গঠন করতে হলে আদর্শ মানুষের সঙ্গ করতে হবে, ঠিক আছে? তাহলে এবিসি ফর্মুলা কি শিক্ষা দিচ্ছে? এ ফর অ্যাভয়েড, বি ফর ব্যাড, সি ফর কোম্পানি। আরেকটা জিনিসও বলবো এবিসি, এখানে তোমরা এখনো হয়তো অনেক সকালে গাড়ি চালানো সম্বন্ধে জানো না, একটু বড় হয়ে এত জানবে। গাড়ি চালাতে হলে 3টে জিনিস দরকার, এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক এন্ড সি ফর ক্লাচ বলে একটা কথা আছে।
অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটা চলতে শুরু করে, ব্রেক দিলে সেটা দাঁড়িয়ে যায়। এটাকে অ্যাডজাস্ট করার জন্য ক্লাচ, তিনটে ব্যবহার জানতে হয়, এবিসি। আরেকটা কথা মনে রাখবে, তোমরা এসি ঘরে বসে আছো, কেন এসিটা চালানো হয়েছে? গরম করার জন্য, ঠান্ডা করার জন্য? ঠান্ডার জন্য। ঠান্ডা ইংরেজি কি? তাই না? এবিসি মনে রাখবো। কেন বলছি না, তোমাদের মাথাটা কারো গরম হয় না তো? হয় না? হয় না? হয়। যখন মাথাটা গরম হবে তখন তুমি মানে মহারাজ বলেছিলেন এবিসি, এবিসি মনে রেখে মাথা ঠান্ডা করতে। কি বলে? এ করালে কি পারবি? কুল, আর এস বি কুল। হবে। আর কি করলে মাথাটা ঠান্ডা হবে বলো? build one factory in your head that is ice factory. ice factory মানে তো আগুনের কারখানা নাকি? কি তো আমি ভুল বলছি না? ঠিক তো? যদি ভুল বলি তখন বলতে হবে, ধরে দিতে হবে। ভুল হয়ে গেলে একটু মাথা মাথা গুলো হয় কিনা জানি না, আমার তো হয়ে যাচ্ছে মাঝে মাঝে, দেখছি ভুলভাল করছি, তাই না? মনে হচ্ছে না মাঝে মাঝে আমি ভুলভাল করছি। আইস মানে হচ্ছে আগুন। তুই কি আইস মানে বলো? তাহলে কি বললাম? build one factory in your head that is, মাথার মধ্যে একটা বরফের কারখানা। এই কারখানা বানাতে হলে কি নেতা মন্ত্রীর কাছে যেতে হবে, ব্যাংকে ছুটতে হবে? দেখো জায়গা জমির কোনো সমস্যা নেই, আছে জমিতে, তাই না? আর কি করতে হবে? আমরা জীবনটাকে স্যাটিসফ্যাক্টরি বানাবো। ফ্যাক্টরির সঙ্গে যুক্ত করে কথাগুলো বলছি। একটা ফ্যাক্টরি হচ্ছে না আইস ফ্যাক্টরি, বরফের কারখানা মাথায়, তাহলে জীবনটা স্যাটিসফ্যাক্টরি হবে। আর এটা করার জন্য আর তিনটে ফ্যাক্টরির নাম বলবো, দেখি তোমাদের মনে থাকে কি। বলো, build one factory in your mouth that is sweet factory. ঠিক আছে? সুইট মানে কি? তেতো না? ও, তেতো আমাদের লেগেই আছে, সেজন্য আমার মধ্যে তেতো বেরোচ্ছে। সুইট মানে হচ্ছে মিষ্টি, মদ মানে মুখ। তাহলে মুখের মধ্যে একটা ফ্যাক্টরি মানে মিষ্টির কারখানা, তেতো কারখানা যেন না করি। দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ। দেশে যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবে, শুধু কথা সহ্য না করতে পেরে কত মানুষ আত্মহত্যা করছে। অস্বীকার করতে পারবে? সেজন্য কথা বলার সময় খুব সাবধান। build one factory in your mouth that is sweet factory or sugar factory. ঠিক আছে? একটা মিষ্টির কারখানা আর একটা চিনির কারখানা বানাবে। হ্যাঁ, no sword bites so fiercely as an evil tongue. এই দুষ্ট জিহ্বা দিয়ে আমরা যত ক্ষত সৃষ্টি করি, অন্য কোনো বুলেট তরবারিতে তত ক্ষত সৃষ্টি হয় না। ঠিক কিনা বলো? কথা বলার সময় সাবধান। তারপরে আরেকটা বলো, build one factory in your heart that is love factory. এখনকার দিনের মতো লাভ নাই, কিন্তু লাভ শুনলেই হ্যাঁ ছেলে মেয়েদের, উঠতি বয়সী ছেলে মেয়েদের একটু অন্যরকম ভাবনা চলে আসে। কিন্তু তাদেরকে বলবো তাদের এই সম্বন্ধে খুব সাবধান যেন হয়। শেষ করবো? তাই যদি সময় থাকে তাহলে আমি তাহলে build one factory in your heart that is love factory. কিন্তু এখনকার দিনের মতো লাভ নয়। এখনকার দিনের লাভটা কেমন? লাভ at first sight বা ডিভোর্স at first sight, তাই না? এরকমটা যেন না হয়। তাহলে সত্যিকারের লাভ হতে হবে। লাভের ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, কার ভালোবাসা বাড়িতে সবচেয়ে শান্তি দেয়, আনন্দ দেয়? প্রত্যেক বাড়িতে আছে, আছে তো? মা। সবাই এক কথা, এক বাক্যে মা। তাহলে এখন মাকে স্মরণ করে, মায়ের ভালোবাসাকে স্মরণ করে মাকে একটু সবাই মিলে প্রণাম করবো। রাজি? বলো, শান্তি রূপাম সমারূপাম স্নেহ রূপাম শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাম নমাম্যহম। মাকে কেন ভালো লাগে? মায়ের সম্বন্ধে কি প্রণাম করলাম? শান্তি রূপম, মা মানে শান্তি। ক্ষমার রূপম, মা মানে ক্ষমা। স্নেহ রূপম, মা মানে স্নেহ।
শুভঙ্করী, মা মানে শুভকারী। এই কটা জিনিস আছে। মাকে কেন ভালো লাগে? মায়ের ভালোবাসার জন্য ভালো লাগে। ভালোবাসার প্রকাশ কি করে? মা শুধু শান্তি দান করেন, স্নেহ দান করেন, ক্ষমা, সুখ। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসে লাভ gives and forgives। ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে gives। মাকে আবার স্মরণ করুন, মা কি করেন? গিভ মানে উজাড় করে দেন ছেলে মেয়ের জন্য। নিজে সব আগে খাবার দাবার লুকিয়ে রেখে তারপর ছেলে মেয়েকে দেন না, ছেলে মেয়েকে যত ভালো ভালো আছে সব খাইয়ে যদি পরে থাকি কিছু এত ঠিক আছে, তোদের খাওয়াতেই আমার খাওয়া, তোদের শান্তিতে আমার শান্তি, তাই না? তাহলে গিফট নিজেকে উজাড় করে দেন, ফরগিভ। ছেলে মেয়ে যদি ভুল করে অন্যায় করে তবু ক্ষমা করে। তাহলে ভালোবাসার সংজ্ঞা মনে রাখবে। কি বললাম বলো? ঠিক আছে। আর একটা পরিবার কি করে ভালো হয়? ফ্যামিলি না, FAMILY বলো। A for father, A for aunt, M for mother, I for বড় হাতের I, L for love, Y for you। Father and mother, I love you। Family, FAMILY। বুঝলেন না? একটা পরিবার কখন ভালো হয়, তাই না? আজকে গিয়ে যদি মাকে বলো আই লাভ ইউ, দেখবে আমার একেবারে এমনি ভালোবাসেন, একেবারে আবার আজকে তোমাকে একেবারে নিজে আপনারা চলে যাবেন বুকে জড়িয়ে। সত্যি দেখো, ফ্যামিলি একটা ভালো হয়, ফাদার এন্ড মাদার আই লাভ ইউ। কিন্তু এখনকার দিনে এই লাভের ঠিক হচ্ছে না। লাভের পরিবর্তে কি দেখা যাচ্ছে? সেলফিশনেস। কেন ডিভোর্স হচ্ছে? লাভের ফার্স্ট টাইম ডিভোর্স, এর ফার্স্ট টাইম প্রেমিক প্রেমিকা প্রথম দর্শনে প্রেম হয়ে গেল, রেজিস্ট্রি বিয়ে হয়ে গেল, তারপর বিয়ে হয়ে গেল, 3 দিনে একসঙ্গে বাস করতে পারছে না। ওই লম্পট ছেলেটার সঙ্গে থাকা যায়, আর ছেলেটাও বলে ওই দজ্জাল মেয়েটার সঙ্গে থাকা যায়, তাই না? বলছে ডিভোর্স। কেন হচ্ছে? লাভ নেই সত্যিকার। সেলফিশনেস। তার সংজ্ঞা কি বলো? সেলফ, গেট এন্ড ফরগেট। গেট মানে কি? পাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া। ছেলেটা মেয়েটার কাছ থেকে নিয়ে নিল, পেল, পাওয়ার পরে ফরগেট ভুলে গেল। মেয়েটা ছেলেটার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে তাকে ভুলে গেল, তাই না? গেট এন্ড ফরগেট, এটা হলে ডিভোর্স হবে। তাহলে যদি একটা ভালো দাম্পত্য জীবন যাপন করতে স্বামীজির কাছে আসতে হবে। কি কথাটা মনে রাখবে বলো? ভুলিও না, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য না। যে বিয়েটা শুধু ব্যক্তিগত সুখে, ইন্দ্রিয় সুখে, সেই বিয়েটা টেকে না। সোজা কথা, সেখানেও দেখবে একটা ত্যাগের ব্যাপার আছে। যদি যাকে ভালোবাসবো তাকে উজাড় করে দেবো, সে ভুল করলো তাকে ক্ষমা করবো। মায়ের যে ভালোবাসা, ভালোবাসা মানে একটাই সংজ্ঞা। তাহলে build one factory in your heart, that is love factory। আসলে হৃদয়ে রমণ হতে হবে। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জায় হৃদয়। এইখানে বসে সাক্ষাতের সত্যের পরিচয়। এই রণকে ফাঁসির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেসে রাখার নবীরা খোদার গীতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, রাজীব রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরো দুলাল শুনিতে নাওবান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সংগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মনে বাবা। এই হৃদয়ের একটা কথা বলো, build one factory in your hand, that is steel factory। শুধু গুড বয় গুড গার্ল হলে হবে না। গুড বয় গুড গার্ল, বাট গুড ফর নাথিং। গুড ফর নাথিং মানে কি? অপদার্থ। অপদার্থ হলে হবে?
বলছে অন্য তোমার ভগবান বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, খোদায় বিশ্বাস করো, বাড়ি বিশ্বাস করো, দরকার নেই, তোমার হাতের উপর বিশ্বাস আছে তো। অয়ং মে হস্ত ভগবান, অয়ং মে ভগবত্তরঃ, অয়ং মে বিশ্বভেশ জয়ং শিব বিমর্শন। বলছে হাতের উপর বিশ্বাস, নিজের আত্মবিশ্বাস চাই। কোনো না কোনো বিষয়ে তোমাকে দক্ষ হতে হবে, দক্ষ হলে তোমার মানুষ হওয়া হলো। যেমন 4টে পরীক্ষায় পাশ করলে তখন সোনার কথা হচ্ছিল, খাঁটি সোনা হয়, তেমনি 4টে পরীক্ষায় পাশ করলে মানুষ খাঁটি মানুষ হয়। কি কি বলছে? নির্ঘর্ষণ ছেদন তাপ কারণে, প্রচন্ড ঘর্ষণ, সোনাকে সোনা হতে হলে, অলঙ্কার হতে হলে ঘর্ষণ সহ্য করতে হবে, তখন চকচক করে। নির্ঘর্ষণ ছেদন কাটা হয়, তার আকার দেওয়া হয়। ছেদন তাপে গলিয়ে খাদ বার করলে তখন হচ্ছে সেটা আরো চকচক করে। তারুণ্য মানে প্রহার সহ্য করতে, একটা আংটি বানাক কি হার দুল বানাক, তাই না, যেটাই বানাবে তাকে এতগুলো পরীক্ষা, এতগুলো কষ্ট স্বীকার করার পরে সে অলঙ্কার, তখন তাকে আমরা শরীরে ধারণ করি। এই অলঙ্কারের মর্যাদা পেতে হলে 4টে পরীক্ষায় পাশ করতে হয়, তিনি মানুষকে মানুষ হতে হলে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। বলো, শ্রুতেন তীরেন গুণেন কর্মণ। শ্রুতেন মানে শ্রুতি, যেমন বেদের ওপর শ্রুতি মানে জ্ঞান লাভ করতে হবে, বিদ্যার চর্চা করে। শ্রীজন মানে ভদ্র, সদাচার, ঠিক আছে। গুণেন মানে স্কিল, এটাই বলছি যে build one factory in your hand, that is skill factory। তোমার হাতটা, তোমার জন্য সবাই বসে থাকবে, এই ছেলেটা মেয়েটাকে দিয়ে এই কাজটা করবে, এত ভালো এই কাজটা করে, তখন তুমি আদর পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, সত্যিকারে মনুষ্যত্বের পরীক্ষায় তোমার উত্তীর্ণ হবে। স্কিল হতে হবে, গুণে না, এটা হচ্ছে গুণে না, স্কিল, কর্ম না। আর হাতে কলমে কাটতে হবে। অনেক কাজ, আমি অনেক বিদ্যা শিখলাম কিন্তু জগতের কোনো কাজে লাগলো না, অ্যাসিমিলেশন হলো না। ইফ ইউ হ্যাভ faith in 330 millions of mythological gods, and in all the gods which now and again the foreigners have introduced into ways, and still have no faith in yourself, there is no salvation for you। 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস না থাকলে হবে, স্বামীজি বলছেন তোমার নিজের উপর বিশ্বাস আছে তো, হ্যাভ ফেইথ ইন yourself first and then in God। এই শক্তি নিয়ে এবং সেটা কাজে পরিণত করে, যেটা শিখবো সেটা কিছু কাজে লাগাবো, তা না হলে জীবন সফল হবে না, সার্থক হবে না। এতক্ষণ শুনে শুনে একটু তোমাদের একটু জল খাচ্ছে, জল খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু পেপসি খাওয়াতে পারলে মনে হয় একটু ভালো হতো। পেপসিটা খাওয়াতে পারছি না, পেপসি কথা মনে রেখে কি করে ভালো মানুষ হবে সেটা বলে শেষ করি। বলো, পি ফর প্লে ওয়েল, ই ফর ইট ওয়েল, পি ফর প্লে ওয়েল, এস ফর স্টাডি ওয়েল, আই ফর ইন্টিগ্রেট ওয়েল। এইবার মনে রাখলে ভালো ছাত্র ছাত্রী হতে প্রার্থনা করতে হবে। ভালো খাওয়া মানে আর কি বলবো, মাকে মা বলেছেন ইট ওয়েল, ভালো ভালো খেতে দাও, কিন্তু কোনটা ভালো খাওয়া মনে রাখবে, কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? ফুচকা পেলে তো আর রক্ষা নেই। তুমি 5-10টা ফুচকা হজম করতে পারবে, কিন্তু যদি তুমি 50 টাকাও ফুচকাই তোমাকে খাবে। তুমি ড্রাগ নিতে পারো, ড্রাগ নিলে ড্রাগন হয়ে আক্রমণ করবে। মদ খেতে পারো, মদ তোমাকে খেয়ে ফেলবে। আমরা খাবারগুলো খাই না, খাবারগুলো আমাদের খায়, মনে রাখতে হবে। কি অস্বীকার হতে পারে? তাহলে ইট ওয়েল, বুঝতে পারছো? পি হচ্ছে প্লে ওয়েল, শরীর মজবুত করতে হবে। স্টাডি ওয়েল, পড়াশোনা করতে হবে। আই ইন্টিগ্রেট, চুলে ঝগড়াঝাটি না হয়। ইন্টিগ্রেট মানে সংহতি, সবাই মিলেমিশে থাকবে। ম্যান ফর্মুলা, ওমেন ফর্মুলা আছে। এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবেল, বলার মানে অনেক স্কোপ। কিন্তু ওই যে কাকু বললেন, ওই বইয়ের মধ্যে আমার বিশেষ করে এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের হ্যান্ডবুক হিসেবে আমার সৌভাগ্য হয়েছে অন্তত 20 বছর বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার, সারা জীবন শিক্ষকতায় থাকার সুযোগ এসছে। স্বাভাবিকভাবে কি করলে ছাত্ররা একটু মনে রাখতে পারে সুযোগ, সেগুলো একটু অভিজ্ঞতা, অনেক সেমিনার, অনেক ওয়ার্কশপ অভিভাবকদের নিয়ে, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে হয়েছে। সেগুলো জিস এই করোনার কালে আমার 2 বার অন্তত করোনা হয়েছে, একবার ডেঙ্গু হয়েছে। এটা অনেকে বলে অভিশাপ, আমার কাছে আসছিল ওই সময় এগুলো সব লিখে মূল্যবোধে ধর্মজীবন মূল বই, আর ছাত্রছাত্রীদের জন্য ছাত্র সংকলন একটা এগুলো সম্ভব হলে তাহলে নেবেন। বলে অনেক আছে, একটা তবু বলিস লাস্ট একেবারে, আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত। এবারে
অশিক্ষিতরা সমাজে বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? কোনটা সত্য? আমরা কিন্তু সবাই কিন্তু শিক্ষিত, তথাকথিত। এই যে সমাজে সাবধান হয়ে আমরা ফিরে যাব। যারা শিক্ষিত তারা স্বাক্ষর, তাই না? অক্ষর জ্ঞান আছে। স্বাক্ষর কথায় বহুবচন করলে সাক্ষরা, সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান করো তো, সাক্ষরা থেকে কি হয়? রাক্ষসা, তাই না? সাক্ষরা বিপরীতে আসতে রাক্ষসা এব কেবলম, সরস বিপরীত আসতে সরসত্তম। সরস্ব ধরে কি বিপরীত ভাবে বানান করো? সরসই থাকে। আমাদের স্বাক্ষর হয়ে রাক্ষস হতে হবে না, সরস হতে হবে। আমরা সামনের দিকে, পেছন দিকে, ডান দিকে, বাঁ দিকে যেদিকেই হাঁটি না কেন, সরস হলে মানে মানুষ হলে তার দ্বারা শুধু মঙ্গল হবে, তাই না? ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন সত্যিকারে মানুষ হতে হবে। বলো বাবা, পুণ্যে পাবে দুঃখে সুখে পতনে উত্থানে, বললেন কি? মানুষ হইতে দাও তোমার সন্তানে। পুণ্যে পাবে দুঃখে সুখে পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। নমস্কার।